17 বছর পেরিয়ে আমরা গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটা শুরু করেছে। আমাদের এই 17 বছরে সবচেয়ে বেশি যে নির্যাতিত হয়েছে তিনি হচ্ছেন আমাদের, যার উপর আজকে যে বইটি শুভ্রা লিখেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা। উনি নীরবে নিভৃতে উনি দেশের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন গত 17 বছর। উনি কথা না বলেও অনেক কথা বলে গেছেন। উনি ওনাকে প্রতিহিংসামূলক মামলায় যেভাবে ওনাকে 6টা বছর ওনাকে একটি মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে, ওনার শারীরিক অবস্থার এমন অবনতি হয়েছে যেটা সব, এবং তাকে সুচিকিৎসার জন্য ওনাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। তারপরেও উনি যখন বাড়িতে গেলেন, উনি যখন কথা বলার সুযোগ পেলেন, উনি ফ্যাসিবাদের পতনের পরে আপনারা দেখেছেন যে উনি যখন ভিডিও বার্তায় আমাদের দেশবাসীর উদ্দেশ্যে ওনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর উদ্দেশ্যে যখন উনি কথা বলেছেন, উনি একটা শব্দ, উনি প্রতিহিংসামূলক শব্দ উনি উচ্চারণ করেন নাই। উনি একটা বারও বলেন নাই যে ওনার নিজের উপর কিরকম অত্যাচার হয়েছে, জিয়া পরিবারের উপরে কিরকম অত্যাচার হয়েছে, বা ওনার নেতাকর্মীদের উপর কিরকম অত্যাচার হয়েছে। উনি কি বলেছেন? উনি সবাইকে এই বার্তাটাই দিয়েছেন যে সকল প্রতিহিংসা পরিহার করে আমাদের ভালোবাসার বার্তা দিতে হবে, ঐক্যের বার্তা দিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই লক্ষ্যে সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা আপনাদের মনে আছে প্রথম যে উনি বক্তব্যটা দিয়েছিলেন ভিডিও বার্তায়, ফ্যাসিবাদের পতনের পরে আমাদের একটা জনসভা হয়েছিল পল্টনের, আমাদের পল্টন অফিসের সামনে। তো এই যে ওনার শুধু বইটা আমি পড়ার সুযোগ পাইনি, আমি উল্টে পাল্টে দেখেছি। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এখানে লেখিকা ওনার জীবনের কথা তুলে ধরেছেন, ওনার কিভাবে ওনার সংগ্রাম করেছেন। উনি একজন সিঙ্গেল মাদার হিসেবে, একজন সিঙ্গেল প্যারেন্ট হিসেবে, তাই না, উনি কিভাবে ওনার সংসার সামলিয়েছেন, একজন রাজনীতিবিদ হিসেবে উনি কিভাবে কাজ করেছেন, সবকিছু কিন্তু উনি এখানে সাবরিনা শুভ্রা তুলে এনেছেন। এবং আমি এতটুকুই বলতে পারি, শুধু বই পড়ে না, ওনার বেগম খালেদা জিয়ার উপরে অনেক বই আছে, এই বইটাও আমাদেরকে আরো সমৃদ্ধশালী করলো। কিন্তু শুধু বই পড়লে হবে না, ওনার কর্মজীবন, ওনার রাজনৈতিক জীবন, ওনার অধ্যাবসায় এবং দেশের প্রতি ওনার যে ভালোবাসা, ওনার যে কনভিকশন, ওনার যে দেশপ্রেম ছিল, যে কোনো মূল্যে দেশের স্বার্থকে রক্ষা করতে হবে, যে কোনো মূল্যে স্বাধীনতাকে রক্ষা করতে হবে। সবাই দেশ থেকে পালিয়ে গেলে উনি দেশ কখনো ছাড়েন নাই। এই যে দেশপ্রেম, এই যে দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, এইটাই কিন্তু আমাদের শিক্ষণীয়। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হয়েছে, অনেক ইয়াং জেনারেশন এখন আমাদের বাংলাদেশের পপুলেশনের অধিকাংশই আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ। এই ছাত্র সমাজ, যুব সমাজ, আমরা যারা এখানে, আমার সামনে যারা বসে আছেন, আপনারা অনেকেই তরুণ। আমাদের একটা প্রধান দায়িত্ব হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী আমাদের এই নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। উনি মানুষ হিসেবে কেমন ছিলেন, উনি রাজনীতিবিদ হিসেবে কেমন ছিলেন, উনি দেশের জন্য ওনার কি ত্যাগ, নেতাকর্মীদের জন্য ওনার কি ত্যাগ, এই সব কিছুই কিন্তু তুলে ধরতে হবে আমাদের। সেটা অত্যন্ত আমাদের জন্য এখন এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার 1971 সাল থেকে, স্বাধীনতার সময়কাল থেকে, যেটা এই বইয়ে তুলে ধরা হয়েছে কিছুটা, ওনার মৃত্যুর আগ পর্যন্ত উনি দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। দেশে যখনই গণতন্ত্র হোঁচট খেয়েছে, এবং সবচেয়ে বেশি এখানে আমার মঞ্চে যারা বসে আছেন, তারা একসাথে ওনার সাথে মাঠে ছিলেন। আমার প্রয়াত বাবা কে মোবাইদুর রহমান সাহেব ওনার সাথে, ওনার একজন কর্মী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছে, ওনার সাথে কাজ করছে ওনার কলিগ হিসেবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনে। কিন্তু আপনারা সকলে দেখেছেন সেই আন্দোলনের মধ্য দিয়ে, ওনার যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ওনার আপোষহীন যে মনোভাব, এবং যে কোনো মূল্যে দেশের স্বার্থ রক্ষা করতে হবে সেইটার যে মনোভাব, সেটাই কিন্তু প্রতিফলিত হয়েছে।